সেলফি পরিবহন বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। আর এ উপলক্ষে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। দুপুরে মানিকগঞ্জ জেলার ঢাকা আরিচা মহাসড়কের উতলি মোড় নাম এলাকায় মহাসড়ক অবরোধ করে সকল যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। স্থানীয় এলাকাবাসীর দাবি, ঢাকা আরিচা মহাসড়কের দুর্ঘটনাপ্রবল এলাকা উথলি ৩ রাস্তার মোড়ে সকল প্রকার গাড়ির টিকিট কাউন্টার উচ্ছেদ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে তারা মানববন্ধন ও সমাবেশ করেছে এবং এ সময় ২ ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ভুক্তভোগী আহত ও নিহতদের আত্মীয় স্বজন ও এলাকাবাসী অনেকেই উপস্থিত ছিলেন। আর ২ ঘণ্টাব্যাপী জাতীয় মহাসড়ক ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করার ফলে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ বাড়ে। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার জানায়, এই রুটে সেলফি পরিবহন বেপরোয়াভাবে গতিতে চলে। তারা কোনো কিছুই মানে না। তাদের বেপরোয়ার কারণে এখানে অনেকেই মৃত্যুবরণ করেছে। আমরা সেলফি পরিবহন বন্ধের দাবি জানাচ্ছি। স্থানীয় এলাকাবাসী আরও জানান, যে পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমাদের অবরোধ চলতে থাকবে। এখান দিয়ে সেলফি ও নীলাচল পরিবহন বেপরোয়া গতিতে চলে, আর এরা যেন বেপরোয়া গতিতে চলতে না পারে এর বিচার চাই। এর আগেও এই সেলফি পরিবহনের বিরুদ্ধে আমরা অনেক অবরোধ করেছি, কিন্তু কোনো সঠিক তদন্ত পাচ্ছি না। যে আমাদের দাবি যে পর্যন্ত না মানা হবে সে পর্যন্ত অবরোধ চলতে থাকবে। আর আমাদের এই ঢাকা আরিচা মহাসড়কে যে বেপরোয়া গতিতে গাড়ি চলে, সেক্ষেত্রে আপনার বিশেষ করে সেলফি পরিবহন আর নীলাচল পরিবহন, আমাদের এই ঢাকা আরিচা মহাসড়ক পাটগামী এরা প্রচুর পরিমাণ বেপরোয়া গতিতে গাড়ি চলে। সেক্ষেত্রে এটার আমরা একটা আমরা সুবিচার চাই। এরা যেন বেপরোয়া গতিতে না গাড়ি চলে, সেটা আমরা তদন্ত একটা বিচার চাই। এর আগেও প্রতি সপ্তাহে হোক বা প্রতিনিয়ত একটা কোনো না কোনোভাবে একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং কি গার্মেন্টস শ্রমিক হোক বা আমাদের যে যাত্রী হোক, প্রতিনিয়ত সেলফি গাড়িতে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্লাস নীলাচল গাড়িতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা দাবি চাই। এই দাবিটা আজকে না, বিগত 2 বছর যাবৎ এই সেলফি পরিবহন এবং কি নীলাচল পরিবহনের বিরুদ্ধে আমরা অনেক 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 অবরোধ করছি, কিন্তু এটা কোনোভাবে আমরা সঠিক তদন্ত পাচ্ছি না। এই বাংলাদেশে যে বর্তমান যে পরিস্থিতি আছে, খুবই এই সেলফি পরিবহন খুবই বেপরোয়া গাড়িতে চলছে। আমরা সঠিক একটা সিদ্ধান্ত চাই, আমরা একটা সঠিক তদন্ত চাচ্ছি। এটা আমাদের কাছে একটা অনুরোধ। আমাদের মানববন্ধন এইটাই, যেন নীলাচল, সেলফি এবং পদ্মা লাইন গাড়িগুলা বেপরোয়াভাবে চলার কারণে পথচারীরা সবসময় আহত নিহত হওয়ার তালেই থাকে। কোনো কর্তৃপক্ষ এর কোনো সরাহা দেয় না। এই জন্য আমরা দাঁড়াইছি যাতে এই গাড়িগুলা যাতে বেপরোয়াভাবে না চলে এবং কি আমাদের রোডে নিরাপত্তা আসে এবং আমাদের নিরাপদে আমরা যেন পথ চলতে পারি। এই জন্য আমাদের দাবি, এই রোডে যেন কোনো গাড়ি দ্রুত গতিতে না চলে এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এই জন্য এই মোড়ে কোনো কাউন্টার যাতে না থাকে এবং পথচারী সুন্দর সুস্থভাবে যাতে চলতে পারে, এটাই আমাদের দাবি। এই জন্য আমরা মানববন্ধন করছি, যাতে স্পিড ব্রেকার দেওয়া হয়, যাতে গতি ব্রেক হয়। এই জন্য আমাদের এই দাবি মানতে হবে। আর এই নীলাচল কর্তৃপক্ষ যেন এই যে মারা গেছে তার ক্ষয়ক্ষতি যেন সে দেয়, এটাই আমাদের দাবি। আপনার প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের একটা ভিড় দরকার, 2 সাইডে 2টা মোড়ে ভিড় দরকার। কালকে হচ্ছে একটা নীলাচল গাড়ি পাল্লাপাল্লি করার জন্য, ওরা হচ্ছে আপনার এই মোড়ে যাত্রী ধরার জন্য নীলাচল গাড়ি কে কার আগে আসবে, সেলফি গাড়ি কে কার আগে আসবে, এরকম করে পাল্লাপাল্লি করে লাইট বন্ধ করে একজন বাইরে মাইরা দিয়া ওরা চলে গেছে। লাইট বন্ধ অবস্থা, এই লাইটটা কিওর জন্য বন্ধ করছে এবং ওনারা কিওর জন্য মারলো, এই এই সাইড আসছে ওনার মারা দেওয়া কালকে মারা গেছে রাজন। কিন্তু ওনার যে ফ্যামিলি বা এলাকার মানুষ সবাই চাইতেছে এবং আমরাও চাই যে এখানে ব্রিজের একটা ব্যবস্থা হোক, একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হোক 2 সাইডেই। আরিচা রোডে, উথলির আপনার ওমরে আর এইখানে এই 3টা স্পিড ব্রেকার দিলে হচ্ছে আপনার যে যানবাহনগুলো আসছে এগুলো একটু ধীরগতিতে আসবে, আর ধীরগতিতে আসলে অ্যাক্সিডেন্ট একটু কম হবে। কখন থেকে শুরু হয়েছে এই অবরোধ? এই ঘন্টাখানি 3-4 থেকে
তিনটার দিকে। মানে অবরোধ কি চলবে কিনা? হ্যাঁ, অবরোধ তো চলবে। চলমান থাকবে, আমাদের দাবি না মানলে অবরোধ চলমান থাকবে।